অনেক লেট লতিফ, সো যার কারণে হচ্ছে কি ট্রাকের ধাক্কা স্কুটার খেপার কাজ করলে খেপবো না ভাই রনি। দ্য পাওয়ার হাউস অফ চিটাগং ঢাকায় কেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে 2 এপ্রিল। অনেক দিন হয়েছে ট্যুর দিয়ে আসার পরে বাসায় বসে ব্লগ করতেছি। আর এই ভিডিওটা কবে আসছে তাও বলতে পারতেছি না, কারণ অনেকগুলো সিরিয়াল ভিডিও পড়ে আছে, ওগুলো এডিট করে আপলোড দিচ্ছি আস্তে আস্তে। আর অ্যাজ ইউ নো মি যে আমি অনেক লেট লতিফ, সো যার কারণে হচ্ছে গিয়া ঠিকঠাক টাইম মতো হচ্ছে গিয়া আমি ব্লগ আপলোড দিতে পারি না। সো সরি ফর দ্যাট। যে এখন চেষ্টা করতেছি অ্যাটলিস্ট রেগুলার কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। সো আজকে একটা শোরুম ওপেনিং আছে, সো ওইখানেই যাচ্ছি। আপনারা বারবার বলেন যে আপনার এইখানে শুধু শোরুম ওপেনিং। সো অ্যাকচুয়ালি আমি একটা বাইকার হিসাবে যে কোনো শোরুম ওপেনিংয়ে হচ্ছে গিয়ে ইনভিটেশন পেয়ে থাকি। আর আমার কাছে মনে হয় ইনভিটেশন পাওয়া মানে ওখানে অবশ্যই একটা দায়িত্ব, যদি আমি ফ্রি থাকি যাওয়াটা। তাই যখনই ফ্রি থাকি যে কোনো ইনভিটেশনে আমি অ্যাটেন্ড করি। এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল কথা, যে ফ্রি থাকলে আসবো ভাই। যদি ফ্রি না থাকি, ঢাকার বাইরে থাকি, ট্যুরে থাকি, তাহলে হয়তো আসতে পারবো না। বাট ফ্রি থাকলে আমি অবশ্যই জয়েন করি। কাল থেকেই হচ্ছে গিয়ে মাহে রমজানের শুরু। সো সবাইকে রমজানের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ। সো সবাই একটু তাড়াহুড়া করতেছে আজকে, যেহেতু হয়তো বা রাত্রে বাসায় চলে যেতে হবে, তাই সবার একটু আর্লি বাসায় যাওয়ার তাড়া। বাট আমার কোনো তাড়া নাই, আমি আস্তে ধীরেই যাই। বাইকে ফুয়েল লোড করতে হবে। সেই সাথে বাইকে দেখলাম যে এই যে রাইডটা করে আসলাম আমি সানি ভাইদের সাথে। সো সানি ভাইয়ের সাথে যাওয়ার পর দেখলাম যে আমার বাইকের ক্লাচ প্লেট যেটা আছে, ক্লাচ প্লেটটা মোটামুটি ভালো একটু উইক হয়ে গেছে। প্লেটটাও চেঞ্জ করা লাগবে। তো সিভিএস আর ক্লাচ প্লেট চাচ্ছি যে একবারেই আমি কাজটা সেরে ফেলবো যতটুকু সম্ভব হয়। এর মধ্যে যদি টাইম পাই তাহলে করায় ফেলবো। রমজান মাস চলে আসছে, এখন তেমন একটা ব্যস্ততা নাই। 2 দিন আগে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে গিয়া কুড়িল ফ্লাইওভারে এক ট্রাকের ধাক্কা স্কুটার চালক যিনি ছিলেন উনি নিহত হয়েছে। সো জিনিসটা শুনে প্রথমে অনেক খারাপ লাগছে, বাট পরবর্তীতে দেখলাম যে ফলটা অবশ্য রাইডার যে ছিলেন ভিডিওতে তারই ছিল বেশিরভাগ। কারণ উনি নাকি মোবাইল ইউজ করতেছিলেন। একটা ভিডিও ক্লিপ শেয়ার হয়েছে আজকে সকাল থেকে, দেখলাম বিভিন্ন গ্রুপে, তারপর হচ্ছে গিয়া অনেক ফেসবুক গ্রুপে শেয়ার হয়েছে। সো জিনিসটা খারাপ লাগছে। আরও একটা বিষয় খারাপ লাগছে, যখন জিনিসটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমাদের মনুষ্যত্ব বোধ এতই খারাপ হয়ে গেছে যে একটা মানুষ ট্রাকটার সাথে যখন অ্যাক্সিডেন্ট হয়, ট্রাক আলাটা একবার ব্রেক করে দেখছে যে একটা মানুষ পড়ে গেছে, তারপর তিনি একটু সময়ের জন্য দাঁড়ায় নাই। সে জাস্ট দেখলো, লুকিং গ্লাসে দেখে উনি চলে গেল। লিস্ট এতটুকু তো যা দেখার দরকার ছিল। আসলে হয়তো বা উনি দাঁড়াইলে জিনিসটা আরও প্রবলেম হইতো। ওনার সেফটি বিষয় জেনে হয়তো বা উনি এই জিনিসটা না দাঁড়ায় চলে গেছে, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক না। অ্যাটলিস্ট আমার এই অ্যাক্সিডেন্ট হইলে জানি না, আল্লাহ না করুক, যেহেতু 2 চাকার বাহন চালাই। সো আমারও কোনো দিন যদি অ্যাক্সিডেন্ট এরকম হয় তাইলে জানি না আল্লাহ আমাকে কি করবে। যাই হোক, আজান দিচ্ছে, এখন আর কথা না বলি, সামনে আগাই। কিন্তু জিনিসটা আমার দেখে খারাপ লাগছে যে অ্যাটলিস্ট ট্রাক যে ড্রাইভার ছিল উনি না হয় না নামতো, হেল্পারকে নামায় দিয়ে দরকার পড়ে উনি হচ্ছে গিয়া ট্রাকটা নিয়ে, যেহেতু চলেই গেছে, প্ল্যানিং করছে যে চলে যাবে। সো ওইখানে আর কি বলার আছে। আসলে আমি ঠিক জানি না এই বিষয়টা
বা এই টপিকটা নিয়ে আমার কথা বলাটা উচিত হইলো কিনা, কিন্তু আমি একজন মানুষ হিসাবে মানে একটা মানুষ মৃত অবস্থায় রাস্তায় পড়ে আছে, সেই জিনিসটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে যে আমরা পারলাম না যে একটা মানুষকে একটু দাঁড়ায় হেল্প করতে। সো এই জিনিসটার জন্যই আমার কাছে বলা, তেমন কিছু না। অ্যাটলিস্ট যদি হয়তো বা সময় মতো তারে কিছু একটা হেল্প করা যেত, তাইলে হয়তো বা তার একটু ভালো হইতো। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া করি এবং দোয়া করি যেন আল্লাহ সবসময় সহি সালামত রাখেন, আর যেন সবসময় সেফলি রাইড করতে পারি। আলহামদুলিল্লাহ চলে আসলাম হচ্ছে গিয়া মালিবাগ রেলগেট পার হয়ে। সো এইখানেই কোনো এক জায়গায় নিচে ওই যে দেখতে পারছি। তো যাই বাকিটা দেখি কে কে আছে না আছে। এখানে রাখবো, এখানে এখানে খেপার কাজ করলে খেপবো না ভাই। রনি ময়মনসিং থেকে। আপনার নাম? রাজন। আপনি মেসেজ দিয়েছিলেন 2-3 দিন আগে আমারে। বড় ভাইটার না মাত্র দেখলাম এনে। ভাই আসসালামু আলাইকুম। এই শামিম বড় ভাইটার না দেখলাম একটু আগে। আমি বলতেছিলাম যে এই যে একটা বড় ভাই আছে না শামিম ভাই, তারে তো দেখলাম মাত্র। অবশেষে একটু ফ্রি হয়েছে, আমরা এই বাইরে বাইকটা নিয়ে দিয়েছি। সো একটু বক্তিয়ার বাইরে জিগাই যে দ্য পাওয়ার হাউস অফ চিটাগং ঢাকায় কেন ভাই, কন না একটু কেন? আসলে শুরুটা ছিল চিটাগংয়ে, সেজন্য ওখানে পাওয়ার হাউস লেখার মানে সত্যিকার মিনিংটা হচ্ছে পাওয়ার হাউস কথাটা আমাদেরই একজন গ্রাহক করছিল যে চিটাগংয়ে ভাই যে পরিমাণ সিবিউ কন্ডিশনের প্রিমিয়াম গাড়িগুলো দেন, এটা মানে সত্যিকার অর্থে তখন আমি ছাড়া আর কেউ ছিল না চিটাগংয়ে। তো হচ্ছে আসলে পাওয়ারফুল গাড়িগুলাই বুঝেছি উনি তখন, যদিও বাংলাদেশের জন্য এটাই পাওয়ারফুল 150 সিসিতে। সেই তখন থেকে উনিই নাম দিয়েছিল যে পাওয়ার হাউস অফ চিটাগং। এইটা পরে আমরা ওনার জিজ্ঞেস করেই ওনার থেকে মতামত নিয়েই আমরা এটা ইউজ করি, দ্য পাওয়ার হাউস অফ চিটাগং। হ্যাঁ, ওই ট্যাগটা থাকি গেছে। আর পাওয়ার হাউস অফ চিটাগং মানে আমাদের বেসটা কিন্তু চিটাগংয়ের, যার কারণে ওইটাই আমরা রেখে দিছি, দ্য পাওয়ার হাউস অফ চিটাগং। তো ঢাকায় আসছি, ঢাকায় আমাদের কিছু ভাই ব্রাদার আছে বা পুরানো বন্ধু বান্ধব আছে। পিছনে কিন্তু একজন ইশারা দিতেছে, ওনারা পরে ডাক দিতেছে। হ্যাঁ, তো ওনাদের চাহিদা অনুযায়ী বা ওনারাও বেশ কিছু ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব এর মধ্যে চিটাগংয়ে গিয়ে আমার থেকে গাড়ি নিয়ে আসছে, শুধুমাত্র আন্তরিকতার খাতিরে, কারণ সেম গাড়ি ঢাকায়ও পাচ্ছে। তারপরও চিটাগং থেকে আনছে কারণ আমার সাথে একটা ভালো সম্পর্ক আছে বা আছে, যার কারণে যে গাড়ি ঢাকায় পাচ্ছে ওটা চিটাগং থেকে। এমন আছে আমাদের এক বন্ধু শরীফ চিটাগং থেকে র্যাপসল আনছে রাতে 2টায় গিয়ে, সিঙ্গার শরীফ তারপরে অ্যাডভোকেট মাসুক শরীফ, আরও অনেকেই আনছে। তো ওদেরও কথা ছিল তুই ঢাকা একটা কর বা আরও কিছু
ছোটো ভাইটাই আছে, ওরা বলছে আমি যে বাইকটা নেওয়ার প্ল্যান করতেছি ওইটাও কিন্তু ফার্স্ট ভাই ইম্পোর্ট করছে, কিন্তু হ্যাঁ। কোন বাইকটা ওইটা বলবো না এখন, দেখি আস্তে ধীরে হ্যাঁ, ওই আসবে। মডেলটাও প্রথম আমি আনছিলাম, হ্যাঁ। ইন্ডিয়ান মডেল। যাই হোক, তো চেষ্টা করতেছি ঢাকায়ও আসলে একটা সবার সাথে সম্পর্ক তৈরি করতে। ইনশাআল্লাহ। আগে যারা ছিল তাদের সাথে তো ছিলই, এখন নতুন করে আরও যারা আছে সবার সাথে এটা সম্পর্ক তৈরি করতে। যাক, কংগ্রেচুলেশন ভাই, Thank you, বেস্ট অফ লাক ঢাকাতে। আর এই যে এই লোকটা তো মনে হয় 3-4 বছর আগে আমার আসসালামু ক্যামেরার সামনে আলাইকুম। ছিল। যারা বর্ডার লাইন ট্যুরটা দেখছেন, এই লোকটা কিন্তু আমার সামনেই চালাইছিল, ঠিক আছে? ভাই আমি সেদিনকার থেকে অনেক ভয়ে থাকি, কারণ হলো গিয়ে এরা লিজেন্ড মানুষ ভাই, এদের পিছনে পিছনে আমি সবার পিছনে পিছনে ছিলাম অনেস্টলি। আর সবচেয়ে বড় কথা হলো আমি প্রচার বিমুখ, ক্যামেরার সামনে আসি না, সবসময় এই জন্য পিছিয়ে পিছিয়ে থাকি। ভাইয়ের বাইকটা এখনো আসসালামু আছে, আলাইকুম। ভাইয়ের বাইকটা এখন আছে। যাই হোক, আমরা এখন যাব, ভাইও চিটাগাং চলে যাবে। ভাই আলহামদুলিল্লাহ, Thank you, সেফ thank you. রাইট, সেফ ড্রাইভ। চলুন আমরা বাইকে যাই। তো জেএমই মোটরস থেকে বের হয়ে বাসা যাচ্ছিলাম, এর মধ্যে মনে পড়লো যে নয়ন ভাই তো দোকানে আছে, ভাইয়ের সাথে দেখা করে তারপরে যাই। তো ভাইয়ের সাথে দেখা করতে করতে 10-15-20 মিনিট আড্ডা দিলাম। তো ভাই বললো যে চলো আমিও বের হবো, গুলশানের দিকে যাব। সো আমি আর ভাই এখন যাব হচ্ছে গিয়া মিজান ভাইকে পিক করতে। মিজান ভাইরে পিক করে দেন আমরা গুলশানে যাব, কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপরে বাসায় চলে যাব, কারণ হচ্ছে আজকে প্রথম সেহেরি। বাসায় একটু আর্লি যেতে হবে এবং এডিট করা বাকি আছে। এখন পর্যন্ত সিলেট ট্যুরের একটা ভিডিও এডিট করি নাই, এর আগের কিছু শিডিউলে ভিডিও ছিল, ওগুলো শেষ করলাম। সো আজকে গিয়েও দেখতে হবে যে আরও কোনো শিডিউলে ভিডিও আছে কি না। সো ওগুলো দেখার পরে হচ্ছে গিয়ে তারপরে ভিডিওগুলো এডিট করতে হবে। দেখেই ফেলছেন, আর বুঝেন আমি কত লেট লতিফ যে নিজের ভিডিওগুলো এডিট করতে কত সময় দেরি করি। এই এফজেড V3টার চালানোর ফিডব্যাক কে চান অবশ্যই কমেন্টে জানান, তাহলে এই এফজেড V3টা একটা রাইড করে আপনাদের সাথে ফিডব্যাকটা শেয়ার করবো ইনশাল্লাহ। অনেকে আমাকে বলে যে ভাই রিভিউ দেন। আসলে ভাই আমার কথা হচ্ছে ভাই, একটা বাইক আমি না চালানো পর্যন্ত আমি ওটা রিভিউ দিতে পারবো না। যদি চালায় আমার কাছে যেটা মনে হবে সেই ফিডব্যাকটা আমি আপনাকে দিতে পারবো। অ্যাজ একজন ট্রাভেলার ব্লগার হিসাবে যদি আমার কাছ থেকে এই জিনিসটা পান, তাহলে আমি মনে করি আপনাদের জন্য বেটার। আর আমিও চাই যে একটা বাইক মিনিমাম 200, 300, 400 কিলো চালানোর পরে আপনাকে একটা ফিডব্যাক দিই। এই যে এগুলা, ওমা স্টিকারের অভাব নাই। কি এর উইংস না খুঁজছিলেন? এই যে আরো কি জানিস, যে এগুলো দেখলে তার ভালো লাগে না। এই যে এগুলো, এই লোকটা খারাপ, কি আনে না আনে নষ্ট নেই। আমারটার লগে কানেক্ট করে আছে ভাই, আমারটার লগে কানেক্ট করে আছে। দাঁড়ান, আর কিছু আনছেন? নিচে দেখলাম জানি কি আলহামদুলিল্লাহ, আজকের দিনটা এইরকমই কাটলো। আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। সবাইকে রমজানের শুভেচ্ছা এবং যেই গরম, আশা করি সবাই সুস্থভাবে এই রমজানটা শেষ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।